হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি সবাই ভালো আছো। 2026-এর মাধ্যমিকের ইতিহাসে আসা কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা সবাই নোট ডাউন করে নেবে এবং এগুলোকে ভালোভাবে পড়বে। আশা করি তোমরা ভালো পরীক্ষার ফল পেতে পারো এখান থেকে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, এগুলো সব কত নম্বরে? 4 নম্বরে। ঠিক আছে, 4 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলেছে, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। কি বলবে? নারী ইতিহাসের উপর একটি টিকা লিখতে বলেছে। তারপরে আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? টিকা লিখতে বলেছে। দেখো 70 বছর, জীবনের ঝরা পাতা, জীবন স্মৃতি, এগুলোকে ভালোভাবে করে দিয়ে যাবে। আশা করি তোমরা এখান থেকে সাজেশনে সব নোটই পেয়ে যেতে পারো। লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার সম্পর্কে যা জানো লেখো। যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা যে চরিত্র আছে, চরিত্র সেটা অতি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, অতি সংক্ষেপে আলোচনা করো। এটা একটু ভালোভাবে দেখিয়ে দিয়ে যাবে এইবারে। ঠিক আছে, বঙ্গদর্শন নামক স্বামীপত্র থেকে কিভাবে ভারতীয় ইতিহাসের উপাদান পাওয়া যায়, এটিও এই বছরের জন্য ইম্পর্টেন্ট আছে। তারপর থেকে দেখো এখান থেকে সেকেন্ড নম্বর চ্যাপ্টার চালু হচ্ছে। সেকেন্ড নম্বর চ্যাপ্টার এটা চালু হচ্ছে। কি বলেছে, রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবারে। নীলদর্পণ নাটক থেকে 19 শতক থেকে বাংলা সমাজ কি রূপ প্রতিফলন পাওয়া যায়? 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার যে বেথুন আছে, ঠিক আছে, ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহাব আছেন, সেই কি ভূমিকা গ্রহণ করেছিল সেটা তোমাকে লিখতে বলেছেন। এদেশে কোন চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ কি রূপ ভূমিকা নিয়েছিল? তারপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, যে হুতুম প্যাচার নকশা গ্রন্থে উদ্দেশ্য থেকে বাংলার কি রূপ সমাজচিত্র পাওয়া যায়? এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্যবাদী যে বিতর্ক আছে, এইটাও ভালোভাবে দেখিয়ে দিয়ে যাবে, প্রাচ্য পাশ্চাত্যের যে বিতর্ক। তারপরে প্রশ্ন কি বলেছে, 19 শতকে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কি রূপ ভূমিকা গ্রহণ করেছিল? ঠিক আছে, কি বলেছে, রাধাকান্ত দেব। নারী শিক্ষা অবভিয়াসলি সবচেয়ে ইম্পর্টেন্ট, নারী শিক্ষার ইতিহাস থেকে একটা প্রশ্ন আসেই, তো সেখান থেকে তোমরা রাধাকান্ত দেবের প্রশ্নটা পড়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলন, এই বছরের জন্য ব্রাহ্ম আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রাহ্ম আন্দোলন, বাংলার নবজাগরণ কলকাতা কেন্দ্রিক আলোচনা করো। মানে তোমাকে প্রশ্ন করেছে বাংলার নবজাগরণ কি কলকাতা কেন্দ্রিক, এটা যুক্তি দিতে বলেছে। এটা কি দিতে বলেছে? যুক্তি দাও, যুক্তি। ঠিক আছে, যুক্তি দিতে বলেছে যে বাংলার নবজাগরণ কলকাতা কেন্দ্রিক কিনা, সেটা তোমাকে যুক্তি দিতে বলেছে। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত সমাজের ভূমিকা বা দৃষ্টিভঙ্গি কি ছিল সেটা তুমি আলোচনা করতে বলেছে। ভারতে কোম্পানি শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা ভালোভাবে দেখে দিয়ে যাবে। ভারতে কোম্পানি শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কি ছিল? দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো, এবারে আসতে পারে। টিকা, ফরাজি আর বারাসাত বিদ্রোহ, কোল বিদ্রোহ সম্পর্কে লিখতে বলেছে। আনন্দমঠ উপন্যাসটি, এটা হচ্ছে 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট আছে, কারণ এই কোশ্চেনে দিয়ে দেয় যে লেখায় ও রেখায় জাতীয়তাবাদী চেতনা আলোচনা করো। সেখানে লেখায় যদি বলে তখন আনন্দমঠ লিখতে হবে এবং বর্তমান ভারত লিখতে হবে। আর রেখায় যদি বলে সেটা হচ্ছে ভারত মাতা আসবে, ভারত মাতা। আর এছাড়া হচ্ছে ব্যঙ্গচিত্র আসবে। ঠিক আছে, এগুলো আসে, তোমরা এগুলো ভালোভাবে করে দিয়ে যাবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি বলেছে, 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা কতটা যুক্তিযুক্ত? মাধ্যমিকে আসা প্রশ্ন এটা। ঠিক আছে, মাধ্যমিকে আসা প্রশ্ন এগুলো ভালোভাবে একটু দেখে দিয়ে যাবে। আশা করছি তোমরা এবারে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবে। কি বলেছে, 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা কতটা যুক্তিযুক্ত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। গোরা উপন্যাস, ইম্পর্টেন্ট প্রশ্ন। 1857 বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। 20 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা, এটা বলে দিলাম আমি, ভারত মাতা চিত্রটা অবশ্যই দেখিয়ে দিয়ে যাবে। তারপরে তোমরা জানো বারবার পরীক্ষা থেকে ছাপাখানার প্রশ্ন আসে, বারবার পরীক্ষাতে ছাপাখানার প্রশ্ন কিন্তু আসে। তো ছাপাখানার প্রশ্নতে তোমরা অবশ্যই একটা ছাপাখানা থেকে প্রশ্ন ভালোভাবে দেখে যাবে, কারণ 5 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু এটা ভালো রকমের কোশ্চেন দেয়।
তো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক একটু ডিটেলসে একটু দেখে দিয়ে যাবে, ঠিক আছে। কারিগরি শিক্ষার বিকাশে বাংলা বেঙ্গল টেকনিক্যালের ভূমিকা, বাংলা ছাপা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন, এই প্রশ্নটা কিন্তু একটু মন দিয়ে দেখে দিয়ে যাবে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সমালোচনামূলক আলোচনা করো। তারপরে টিকা, তোমরা দেখো এখানে টিকা সারা ভারত কিষাণ সভা, এটা মিরাট ষড়যন্ত্র মামলা, ঠিক আছে, মিরাট ষড়যন্ত্র মামলা, কংগ্রেস সমাজতন্ত্রী দল, চম্পারণ সত্যাগ্রহ, ওয়ার্কার্স এন্ড পিজন পার্টি, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, মানে যে কোনো একটা টিকা আমাদের দিতে পারে। মিরাট ষড়যন্ত্র মামলা আমাদের কবে হয়েছে? 1929। সারা ভারত কিষাণ সভা 1936, কংগ্রেস সমাজতন্ত্রী দল 1934, চম্পারণ হচ্ছে 1917, ওয়ার্কার্স এন্ড পিজন পার্টি 1928, ঠিক আছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা হচ্ছে 1920। তাহলে এই যে বিষয়গুলোকে এগুলো ভালোভাবে দেখিয়ে দিয়ে যাবে, কারণ এইখান থেকে একটা প্রশ্ন আসে। ক্লিয়ার হয়েছে? তারপরে প্রশ্ন, তারপরে দেখো এই যে আশা করি দেখতে পাচ্ছ, সব আজকে 4 নম্বরের জন্য নিয়ে এসেছি তোমাদের জন্য। একা আন্দোলন 1921-22, মোপলা 1922, 1921 এটাও, তেভাগা আন্দোলন 1936, ঠিক আছে, এগুলো তোমরা যে কোনো একটা দেখে নিয়ে যাবে। তারপরে দলিত আন্দোলন, ঠিক আছে, যে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলায় নমশূদ্র আন্দোলন, এটা 4ও আসতে পারে, 8এও তো আসতে পারে। টিকা লেখো, এটা একটু দেখে যাবে, ঠিক আছে, এটি এবারের জন্য একটু দেখে যাবে। আজাদিন ফৌজের নারী বাহিনী, ঠিক আছে, নারী বাহিনীটা একটু দেখে দিয়ে যাবে। তারপরে তোমরা জানো 8 নম্বর চ্যাপ্টারে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবেই, যে কোনো একটা আসবেই পরীক্ষায়, কারণ 8 নম্বর চ্যাপ্টার থেকে 4 নম্বরে কোশ্চেন আসেই। যেমন হচ্ছে জুনাগড়, হায়দ্রাবাদ নাহলে কাশ্মীর, যে কোনো একটা প্রশ্ন দেয় যে কিভাবে জুনাগড় ভারতভুক্ত হয়েছে, কিভাবে হচ্ছে হায়দ্রাবাদ ভারতভুক্ত হয়েছে, বা কিভাবে কাশ্মীর ভারতভুক্ত হয়েছে। তারপরে দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সাথে সাথে আরেকটা প্রশ্ন আছে, দেশভাগের পরবর্তী পাঞ্জাব এবং বাংলায় কি সমস্যা হয়েছে উদ্বাস্তু দিয়ে, এটা তোমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তারপরে ভাষা ভিত্তিক যে রাজ্য পুনর্গঠন কমিশন, সেটা সম্পর্কে তোমাদের আলোচনা করতে বলেছে। আশা করি তোমরা এগুলো যদি করে দিয়ে যাও তাহলে পরীক্ষায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। IACS এটাও একটু দেখে যাবে। তারপরে মহেন্দ্রলাল সরকার কেন গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ICS এর মহেন্দ্রলাল সরকার কেন গুরুত্বপূর্ণ, তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন তোমরা আশা করছি 4 নম্বরের মধ্যে এর বাইরে যাবে না। পরের দিন আমরা 8 নাম্বার নিয়ে আলোচনা করব, 8 নম্বরের প্রশ্ন নিয়ে, ঠিক আছে, 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা এইগুলোর মধ্যে পড়ো আর এগুলোই পরীক্ষার মধ্যে পড়ে যাবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।